মাত্র 4টা ছোট ছোট সেন্টেন্স প্যাটার্ন দিয়ে কিন্তু আপনি সারাদিনের সব কথাগুলো ইংরেজিতে বলতে পারেন। হ্যাঁ, আমি গ্যারান্টি দিতে পারি এই ভিডিওটা দেখলে আপনি এগুলো নিজ থেকে বলতে পারবেন, এবং যদি উপকৃত হন অবশ্যই আমাকে ফলো করবেন। সো প্রথমেই আসি, আমাদের দিনের ছোট ছোট যে কথাগুলো বলতে হয় প্রতিদিন, সেগুলো কিভাবে বলবো। এর জন্য প্রথম প্যাটার্নটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর একটা লেজ দিব। লেজ কি জিনিস সেটা পরে বলছি, প্রথমে সাবজেক্ট দিব, ভার্ব দিব, এরপরে লেজ। ধরেন আমি চা পছন্দ করি, এটা আমি কিভাবে বলবো ইংরেজিতে? আমি আই পছন্দ করি, লাইক। এবার লেজ, লেজটা কি? চা পছন্দ করি, সো টি, আই লাইক টি। আপনি বলতে চান আমি সকালে ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে উঠি। এবার আপনি বলতে চান আমি ইউটিউবে ভিডিও দেখি, আই ওয়াচ ভিডিওস। কি দেখি? ভিডিও দেখি, আই ওয়াচ ভিডিওস অন ইউটিউব। মনে রাখবেন ফেসবুকের আগে অন প্রেপোজিশনটা, ইউটিউবের আগে অন প্রেপোজিশন, রাইট? আপনি বলতে চান আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। তুমি প্রতিদিন কাজ করো, ইউ ওয়ার্ক এভরিডে, তুমি প্রতিদিন কাজ করো। আমি ঘড়ি কিনি, আই বাই ওয়াচেস, আমি ঘড়ি কিনি। এখানে কিন্তু ঘড়ি বলেছি, এই জন্য ওয়াচেস বললাম, ঠিক আছে? সো দ্যাটস ইট। ছোট ছোট প্রতিদিনের কথাগুলো আপনি এই প্যাটার্ন ধরে ধরে বলবেন। এবং শেষের দিকে অনেকের প্রশ্ন থাকে না, স্যার কিভাবে সেন্টেন্সটাকে বড় করব? বড় করার জন্য মাথায় রাখবেন লেজ, অর্থাৎ আপনি প্রশ্ন করবেন নিজেকে যে আচ্ছা কি, কেন, কিভাবে, কোথায়। ধরেন আমি যদি বলি যে আমি আপনাকে পছন্দ করি, হ্যাঁ, সো আমি লাইক কি করি? পছন্দ করি। কাকে পছন্দ করি? আপনাকে পছন্দ করি। সো এভাবে করে সেন্টেন্সটা বড় হবে। এবার আমাদের সবসময় বলা লাগে না যে আমি ওটা করি না, আমি এটা দেখি না, আমি ওটা খাই না। এই যে না, এই সব কথাবার্তা বলা যায় সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্ব, এটা দিয়ে। সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্ব। প্রথমে ডুরগুলা কমপ্লিট করি, এরপরে ডাজ। সো আমি তোমাকে পছন্দ করি না, আই ডু নট লাইক ইউ। আমি যদি বলি আমি আপনাকে ফলো করি না, আই ডু নট ফলো ইউ। তুমি আমার কথা শোনো না, ইউ ডু নট লিসেন টু মি। কারো কথা শোনা এক্ষেত্রে লিসেন হয়, ইউ ডু নট লিসেন টু মি। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আমরা কথা বলি না, উই ডু নট টক টু ইচ আদার। হ্যাঁ, একে অপরের সাথে আমরা কথা বলি না। এবার আসি স্যার ডাজ কখন ব্যবহার করবো এই ক্ষেত্রে। ধরেন যদি আমরা বলি সে কোনো কিছু করে না, হি, শি, ইট বা যে কোনো নাম, তাদের সাথে আমরা ডাজ বলবো। আমার যদি বলতে হয় সে কাজ করে না, হি ডাজ নট ওয়ার্ক, সে কাজ করে না। সে আমাকে ফলো করে না, হি ডাজ নট ফলো মি, হি ডাজ নট ফলো মি। সে আমাকে চেনে না, তাহলে শি ডাজ নট নো মি, সে আমাকে চেনে না, রাইট? মেহেদি তাকে বিরক্ত করে না, মেহেদি ডাজ নট ডিস্টার্ব হার। ওকে, সো নামের সাথে আমরা ডাজ ব্যবহার করব। ক্লিয়ার? এবার চলেন আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ডু ডাজ এখানে নিয়ে যাই। এইটাতে অনেক প্রবলেম সবার। সো প্রথমে আমরা ডুটাকে এক পাশে রাখি, ডাজটাকে এক পাশে রাখি। এটা ডু, এটা ডাজ। প্রথমে ডুটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে? কার কার সাথে ডু হয়? আই, ইউ, উই, দে, এই 4টা সাবজেক্টের সাথে ডু হয়, মনে রাখবেন। যদি আমাকে বলতে হয় তুমি কি আমাকে পছন্দ করো, এখন এই যে কোনো কাজ, কাজের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন আসে সেটা আমাকে ডু দিয়ে করতে হয়। হ্যাঁ, তুমি কি আমাকে পছন্দ করো, ডু ইউ লাইক মি, ডু ইউ লাইক মি। তুমি কি এখানে কাজ করো, ডু ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কি এখানে কাজ করো। আচ্ছা, তুমি কি আমাকে চেনো, ডু ইউ নো মি, ডু ইউ নো মি। ঠিক এভাবে আপনি সব কোয়েশ্চেনগুলা করে ফেলতে পারবেন এই ডুটা ব্যবহার করে। আচ্ছা, তারপরে আসেন আমি এবার ডাজের মধ্যে ঢুকি, ঠিক আছে? ধরেন আমি বলতে চাই সে কি আমাকে চেনে, ডাজ হি নো মি, ডাজ হি নো মি। মনে রাখবেন ডাজ, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, অ্যান্ড পরে আমরা লেজ লাগিয়ে দিব। আপনি মাঝে মাঝে বলেন না, আচ্ছা সে কি ফেসবুক চালায়,
ডাজ শি ইউজ ফেসবুক? সে কি তার সাথে কথা বলে? ডাজ শি টক টু হিম? ডাজ শি টক টু হিম? ঠিক এভাবে করব। এবার আসেন আমরা ইট দিয়ে কিভাবে করতে পারি। আমি এটা দেখি আপনাকে বললাম, আচ্ছা এটা কি কাজ করে? ডাজ ইট ওয়ার্ক? ডাজ ইট ওয়ার্ক? এটা কি কাজ করে? আচ্ছা এটা কি আকাশে উড়ে? ডাজ ইট ফ্লাই ইন দ্য স্কাই? ডাজ ইট ফ্লাই ইন দ্য স্কাই? আচ্ছা এটা কি কথা বলতে পারে? ডাজ ইট স্পিক? ঠিক এইভাবে আপনি প্রশ্ন করেন। এবার আসেন যে কোনো নাম দিয়েও কিন্তু প্রশ্ন করতে গেলে ডাজ দরকার হয়। আমি যদি বলি মানিক কি পাস্তা খায়? ডাজ মানিক ইট পাস্তা? রাইট? আমি যদি বলি রবিন কি আসলে প্রকৃতি পছন্দ করে? ডাজ রবিন লাইক দ্য নেচার? সে কি প্রকৃতি পছন্দ করে? রাইট? ঠিক এইভাবে করে প্রশ্নগুলো করবেন। এইবার আসেন সর্বশেষ পার্ট, নেগেটিভ ইন্ট্রোগেটিভ একটা জিনিস আছে। এটা কেমন? আমরা বলি না যে তুমি কি এটা খাও না? তুমি কি এটা পছন্দ করো না? তুমি কি এটা দেখো না? তারা কি এটা করে না? এই কথাগুলো কিভাবে বলবো? সো এই নেগেটিভ ইন্ট্রোগেটিভ আমরা করব লাইক ডোন্ট দিয়ে শুরু হবে, ডাজেন্ট দিয়ে শুরু হবে। ধরুন আপনারা একসঙ্গে কয়েকজন খেতে বসছেন, হঠাৎ করে দেখছেন একজন সবজি খাচ্ছে না। সো আপনি কি বলেন? আচ্ছা তুমি কি সবজি খাও না? ডোন্ট ইউ ইট ভেজিটেবলস? তুমি কি সবজি খাও না? ঠিক আছে? আপনার বন্ধুকে বললেন, এই তুমি কি গোসল করো না? ডোন্ট ইউ টেক শাওয়ার? তুমি কি ফেসবুক চালাও না? ডোন্ট ইউ ইউজ ফেসবুক? আচ্ছা তুমি কি আমাকে চেনো না? ডোন্ট ইউ নো মি? তুমি কি আমাকে চেনো না? ঠিক এভাবে করে কোয়েশ্চেনগুলো করবো। এই চারটা স্ট্রাকচার যদি আপনার কাছে ক্লিয়ার হয় তাহলে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে যান কমেন্টে। সেটা হচ্ছে আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি না, আমি কি তোমাকে চিনি? এই তিনটার ইংরেজিটা কি হবে? জাস্ট আমাকে কমেন্টে জানান এবং অবশ্যই উপকৃত হলে ফলো করবেন, কারণ তাহলে আমি এই ধরনের লেসন নিয়ে আপনার সামনে হাজির হব। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এতদিন ধরে সাথে থাকার জন্য, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।